কালকে বাড়িতে বিয়ে ছিল তা আমার জানা ছিল না। তারপরে ডিউটি থেকে আসার পরে শুনতে পেলাম পাশের বাড়িতে বিয়ে। যাক, ভালোই হয়েছে, অনেকদিন ধরে বিয়ের নিমন্ত্রণ খাওয়া হয় না। কিন্তু সেখানে গিয়ে দেখি স্টেজে বউকে আনেই নেই। তার কিছুক্ষণ পরে বউকে নিয়ে আসলো সবাই স্টেজে। আমার পাশের বাড়িতে বিয়ে, আমি কি আর না গিয়ে থাকতে পারি? এখানে আমার ভিডিও করা দেখে সবাই খুব খুশি ছিল। আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পর্ব চলে আসলো, আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বসে গেলাম এক টেবিলে। এই যে দেখো আমাদের শিল্পীকা, আমার ব্লগিং দেখে ওরা তো মহা খুশি হয়ে গিয়েছে। তোমাদেরকে বলি, আমি মূলত ওদেরকে ডিস্টার্ব করার জন্যই চলে গিয়েছি, তবে আমাকে ডিস্টার্ব করার জন্য কেউই ছিল না। দাসবাড়ির বিয়ে বলে কথা, খাবার দাবারও বেশ ভালো হয়েছে। তবে তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, এখানকার ইভেন্টের কাজটা খুব সুন্দরভাবে করেছে। আর বিয়ে বাড়ি বলে কথা, আলোকসজ্জাও বেশ সুন্দরভাবে করেছে। বিয়ে বাড়ি মানে হচ্ছে ছবি তোলা আর ভিডিও করা আর খাওয়া দাওয়া। কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমাদের গ্রামের ছোট ভাই ব্রাদার সকলে চলে আসলো। এদিকে বাতিজা তনয় বলছিল, কাকা তোমার ভিডিওতে আমাকে রেখো। অ্যাকচুয়ালি আমরা যখন একসাথে থাকি তখন খুবই আনন্দ করে থাকি। তবে হ্যাঁ, আমাদের বাতিজির যেহেতু বিয়ে, সেই ছোটকাল থেকেই তো চোখের সামনে বড় হয়েছে, আর আজকে সে জামাইয়ের বাড়িতে চলে যাবে। তোমরা সবাই ওর জন্য আশীর্বাদ করে দিও। এই যে নাও, এবার তোমাদেরকে বরটা একটু দেখিয়ে দিই। আর আমি সেখানে গিয়ে সবার ভালোবাসায় আটকে গেলাম, আর সকলের অনুরোধে একটা গ্রুপ ভিডিও করে নিলাম। আর আমি বেশিক্ষণ থাকিনি ওইখানে।